যে সমস্ত স্টুডেন্টরা তোমরা পলিটেকনিকে ফর্ম ফিল আপ করেছো অথবা জেক্সপো এবং ভোগলের 2024-এ ফর্ম ফিল আপ করেছো, তো এখন যেটা তোমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট পয়েন্ট, যে ফর্ম ফিল আপ বা অ্যাপ্লাই করার পর তোমাদের কি কি ডকুমেন্টস বা কি কি সার্টিফিকেট বানাতে হবে। তো তোমাদের অ্যাপ্লাই করার পর যতগুলো ডকুমেন্টস বা সার্টিফিকেট বানাতে হবে আমি তোমাদের বোঝানোর জন্য দেখো আমি কিন্তু পরপর লিখে নিয়েছি এবং তোমাদের কিন্তু এ টু জেড ডিটেলস কিন্তু বুঝিয়ে দেবো। তাই দেখো তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রেখে দেবে, যাতে দেখো এই চ্যানেলে লেটেস্ট আপডেট তোমরা সবার আগে পেয়ে যাও। তোমরা এই সার্টিফিকেটগুলো কখন সাবমিট করবে সেটাও কিন্তু তোমাদের এই ভিডিওতে পুরো ডিটেলসে বলে দেবো। তো প্রথমে যেটা লেখা আছে দেখো সার্টিফিকেট জেক্সপো অ্যান্ড ভোগলেট অথবা পলিটেকনিক। তো 1 নম্বর যেটা লেখা আছে দেখো কাস্ট সার্টিফিকেট এসসি এসটি ওবিসি এ এবং ওবিসি বি। তো তোমাদের এই সার্টিফিকেটগুলো প্রত্যেকটা বলে নিচ্ছি, তারপর কিন্তু তোমাদেরকে একটা করে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপর নেক্সট দেখো আছে ফিজিক্যালি চ্যালেঞ্জ সার্টিফিকেট, নেক্সট দেখো টিএফডাব্লিউ সার্টিফিকেট, তারপর দেখো ইডাব্লিউএস সার্টিফিকেট, নেক্সট দেখো এলএলকিউ সার্টিফিকেট, নেক্সট দেখো এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট, নেক্সট দেখো যেটা আছে 7 নম্বরে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, নেক্সট দেখো আছে 8 নম্বরে ডোমিসাইল সার্টিফিকেট এবং দেখো আছে 9 নম্বরে অ্যান্টি র্যাগিং এফিডেভিট। তো এখানে যে তোমাদের 9টা সার্টিফিকেট আছে, এই সার্টিফিকেট কিন্তু তোমাদেরকে সকলকেই 9টা করে বানাতে হবে না, তোমাদের যাদের জন্য যেটা অ্যাপ্লিকেবল তাদের জন্য কিন্তু সেই সার্টিফিকেটগুলো বানাতে হবে। তো ডিটেলসে কিন্তু তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে দেখো তোমাদের নীল কালারের যে 6টি সার্টিফিকেটের উল্লেখ করা আছে, এই সার্টিফিকেট যখন তোমরা ফর্ম ফিল আপ করেছিলে জেক্সপো বা ভোগলেট বা পলিটেকনিক ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ারে, তো তখন কিন্তু তোমাদের এই সার্টিফিকেটগুলোর নাম ছিল এবং ওখানে অপশন ছিল নো এবং ইয়েস। তো তোমাদের কিন্তু সেই পোর্টাল থেকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো প্রথমে যে অপশনটা ছিল দেখো কাস্ট সার্টিফিকেট, তো তোমরা যখন অ্যাপ্লাই করেছিলে সেই পেজে কিন্তু আমি দেখো চলে এসেছি। দেখো প্রথমে অপশন আছে কাস্ট অর ক্যাটাগরি। তো এখানে তোমাদের যাদের যা ক্যাটাগরি সেই সার্টিফিকেট কিন্তু তোমাদেরকে সংগ্রহ করে রাখতে হবে। তো আশা করি এই কাস্ট সার্টিফিকেট কিন্তু তোমাদের সকলের কাছে আছে। এরপর নেক্সট দেখো যেটা বলা ছিল ইডাব্লিউএস সার্টিফিকেট। দেখো ইডাব্লিউএস এর ফুল ফর্ম কি দেখো ইকোনমিক্যাল উইকার সেকশন। ইডাব্লিউএস সম্পর্কে তোমাদেরকে কিন্তু একটি ডিটেলস ভিডিও বানিয়ে দেবো, যেরকম দেখো টিএফডাব্লিউ সম্পর্কে বানিয়ে দিয়েছিলাম। তো এখানে তোমাদেরকে একটি অপশন ছিল দেখো ইডাব্লিউএস কোটায় সুবিধা নিতে চান কিনা। তো এখানে বলি তোমরা যারা যারা নো করেছো তোমাদেরকে কিন্তু এই সার্টিফিকেট বানাতে হবে না। দেখো এখানে একটি অপশন আছে ইয়েস হ্যাঁ বলে, তো তোমরা যারা ইয়েস অপশনে ক্লিক করেছো তোমাদেরকে কিন্তু এই ইডাব্লিউএস সার্টিফিকেটটা বানাতে হবে। এরপর নেক্সট দেখো যেটা আছে ওখানে সার্টিফিকেটের মধ্যে যে ফিজিক্যালি চ্যালেঞ্জ সার্টিফিকেট, যে শারীরিক প্রতিবন্ধী। তো তোমরা যারা শারীরিক প্রতিবন্ধী আছো তোমাদের এখানে যে অপশনটা ছিল দেখো নো অ্যান্ড ইয়েস, তোমাদেরকে দেখো এখানে কিন্তু ইয়েস করতে হবে এবং তোমরা যারা নর্মাল শারীরিক প্রতিবন্ধী নয় তোমাদেরকে কিন্তু নো করতে হবে। অর্থাৎ দেখো তোমরা যারা শারীরিক প্রতিবন্ধী বা ফিজিক্যালি চ্যালেঞ্জ তোমাদেরকে কিন্তু এই ফিজিক্যালি চ্যালেঞ্জ সার্টিফিকেটটা বানাতে হবে যাদের নেই, ঠিক আছে, এবং যাদের আছে তাদেরকে কিন্তু আর বানানোর দরকার নেই। এরপর নেক্সট দেখো এলএলকিউ সার্টিফিকেট বলে তোমাদের ওখানে একটি লেখা ছিল। তো এলএলকিউ এর ফুল ফর্ম হচ্ছে ল্যান্ড লুজার কোটা, ঠিক আছে। তো তোমরা যারা ল্যান্ড লুজার কোটায় সুবিধা নিতে চাও তোমাদেরকে কিন্তু এই অ্যাপ্লাই যে অপশন ছিল জেক্সপোর, তোমাদের কিন্তু এই পেজে এসে এই ইয়েস অপশনে ক্লিক করতে হবে এবং তোমরা যারা এই ল্যান্ড লুজার কোটায় সুবিধা নিতে চাও না তোমাদের কিন্তু এই নো অপশনে ক্লিক করতে হবে। এবং এখানে যেটা তোমাদের বলা আছে যে তোমরা যারা ইয়েস অপশনে ক্লিক করবে তোমাদেরকে কিন্তু এই এলএলকিউ সার্টিফিকেটটা বানাতে হবে। এরপর নেক্সট দেখো টিএফডাব্লিউ সার্টিফিকেট। এই সংক্রান্ত আমি কিন্তু একটি ভিডিও বানিয়ে দিয়েছি, তোমরা যারা ভিডিওটি দেখো নাই অবশ্যই কিন্তু ভিডিওটি দেখে নিও, ঠিক আছে। তো টিএফডাব্লিউ ফুল ফর্ম হচ্ছে কি টিউশন ফি ওয়েভার। তো এটা কিন্তু একটি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে। তো তোমরা যারা টিএফডাব্লিউটাকে অন করেছো তোমাদেরকে কিন্তু এই টিএফডাব্লিউ সার্টিফিকেটটা বানাতেই হবে এবং তোমরা যারা এই নো অপশনে ক্লিক করেছো তোমাদেরকে কিন্তু এই সার্টিফিকেটটা বানাতে হবে না। এবং নেক্সট দেখো যেটা আছে এক্স সার্ভিসম্যান, দেখো প্রাক্তন সেনাদের কোটায় সুবিধা নিতে চান কিনা। তোমরা যারা এই ইয়েস অপশনে ক্লিক করেছো তোমাদেরকে কিন্তু এই সার্টিফিকেটটা বানাতে হবে এবং তোমরা যারা নো অপশনে ক্লিক করেছো তোমাদের কিন্তু এই সার্টিফিকেটটা বানাতে হবে না। এই যে সার্টিফিকেটগুলো বললাম এগুলো কিন্তু তোমাদের অ্যাপ্লাই করার সময় ইয়েস বা নো অপশন ছিল। তো তোমরা যেগুলি অপশনে ইয়েস করেছো তোমরা কিন্তু সেই সার্টিফিকেটগুলো বানাবে এবং যেগুলি নো করেছো সেগুলো
সেগুলো কিন্তু বানানোর কোনো প্রয়োজন নেই। তো তাহলে দেখো তোমাদের কিন্তু এই 1 থেকে 6 নম্বর যতকটা সার্টিফিকেট ছিল, তো এই সার্টিফিকেটগুলো কাদেরকে বানাতে হবে কাদেরকে বানাতে হবে না সেগুলো কিন্তু আমি বলে দিলাম, ঠিক আছে। এরপর নেক্সট দেখো তোমাদের গ্রিন কালার বা সবুজ কালারের যে সার্টিফিকেটগুলোর নাম লেখা আছে, দেখো 7 নম্বরে বলা আছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, 8 নম্বরে দেখো বলা আছে ডোমিসাইল সার্টিফিকেট এবং 9 নম্বরে দেখো বলা আছে অ্যান্টি র্যাগিং এফিডেভিট অথবা সার্টিফিকেট। দেখো এক্ষেত্রে তোমাদেরকে বলে দিই, তুমি জেক্সপো বা ভোগলেট অথবা পলিটেকনিক ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার তুমি যে কোনো স্টুডেন্টই হোক না কেন, তোমাদেরকে কিন্তু এই 3টে সার্টিফিকেট বানাতেই হবে মাস্ট। মানে কেউ যদি কোনো জেনারেল স্টুডেন্ট থেকে থাকো, তোমাকে কিন্তু অনলি এই 3টে সার্টিফিকেট কিন্তু বানাতে হবে এবং তুমি যেগুলো ইয়েস করেছো সেই সার্টিফিকেটগুলো বানাতে হবে, ঠিক আছে। এবং নেক্সট দেখো ডোমিসাইল সার্টিফিকেট, এই সার্টিফিকেটও কিন্তু জেক্সপো এবং ভোগলেট দুটো স্টুডেন্টদেরই বানাতে হবে। তো এই ডোমিসাইল সার্টিফিকেট রিলেটেড আমি কিন্তু একটি পরে ভিডিও বানিয়ে দেবো, A to Z বিস্তারিত তথ্য দিয়ে দেবো। এরপর নেক্সট দেখো অ্যান্টি র্যাগিং এফিডেভিট, ঠিক আছে। এখানে দেখো ব্র্যাকেটে লিখে দিয়েছি অনলাইন। আগের বারে অ্যান্টি র্যাগিং এফিডেভিট বা সার্টিফিকেট এটা কিন্তু অনলাইনে আবেদন করতে হয়েছিল, এবার অনলাইনে আবেদন কিন্তু করতে হবে। তো এটা কিন্তু সব থেকে শেষের পর্যায়ে, মানে তুমি কলেজে অ্যাডমিশন নেবে তারপরে কিন্তু তোমাকে এই সার্টিফিকেটটা বানাতে হয় এবং অ্যাডমিশনের আগে কিন্তু তোমাকে 1 থেকে 8 এই সার্টিফিকেটগুলো বানাতে হবে। যার যেটা এলিজিবল, আশা করি তোমাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি যে যেগুলো ইয়েস করবে সেগুলো বানাতে হবে এবং এই 3টে কিন্তু মাস্ট, এই 3টে তোমাদের সকলকে বানাতে হবেই, ঠিক আছে। তো আশা করি তোমাদের এখানে যে সার্টিফিকেটগুলো ছিল ডিটেলসে বোঝানোর চেষ্টা করেছি। তো এই সার্টিফিকেটগুলো কিন্তু তোমাদেরকে বানাতে হবে। তো এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।